হ্যালো গাইস, আমি মনীষ দাস অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওটা আমার চ্যানেলের সকল ছোট সদস্যদের জন্য, যারা প্রথম ড্রয়িং করা শিখছো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য আমি আজকে একটি সহজ পদ্ধতিতে লাট্টু ড্রয়িং করে দেখাচ্ছি। তো তোমরা স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখতে থাকো কিভাবে আমি সহজ পদ্ধতিতে লাট্টুটা ড্রয়িং করছি। তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্তটাই বলছি, তোমরা ভিডিওটা লক্ষ্য করো এবং আমার ভয়েসটা শোনো, তাহলে আশা করি অনেকটাই তোমরা বুঝতে পারবে। সহজ পদ্ধতিতে লাট্টু ড্রয়িং করার জন্য তোমাদের প্রথমে এই খাতায় ইংলিশ একটি অ্যালফাবেট ভি লিখে নিতে হবে। তো তোমরা ভিটাকে একটু বড় করে লিখবে, তাহলে লাট্টুটা দেখতেও খুব সুন্দর হবে। তো দেখো আমি সেটাই ভিটাকেই খাতাতে লিখে নিয়েছি। তারপরে দেখো আমি কি করলাম, ভি এর যে মাথার যে অংশ দুটো রয়েছে সেই অংশ দুটোকে যোগ করলাম এবং সেটা অর্ধবৃত্ত আকারে সেই মাথা দুটোকে আমরা যোগ করব। তো তারপরে কি করব, তো দেখো তারপরে আমি খাতাটাকে একটু ঘুরিয়ে নিলাম। তো তারপরে আমরা যে ভি লিখেছিলাম সেই ভি এর যে দাগ দুটো ছিল সেই দাগ দুটোকে একটু কার্ভ করে ড্রয়িং করে নেব। সামান্য কার্ভ করতে হবে এবং এমনভাবে কার্ভ করতে হবে যাতে অর্ধবৃত্তটার সাথে সেই কার্ভটা ম্যাচ করে। এখন দেখো এক্সট্রা দাগগুলোকে আমি ভালো করে ইরেজ করে নিচ্ছি এবং যে অর্ধবৃত্তটা এঁকেছি তার সাথে কার্ভ লাইনগুলোকে ভালো করে ম্যাচ করিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ভিডিওটা করলে যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তো সেই কারণে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। অর্ধবৃত্তটার সাথে কার্ভ লাইনগুলোকে সুন্দরভাবে ম্যাচ করিয়ে নেওয়ার পর তোমাদের মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন ড্রয়িং করে নিতে হবে এবং সেই স্ট্রেট লাইনের দুপাশে দুটো ছোট দাগ টেনে ওপরে দেখো আমি যেভাবে লাট্টুর মাথাটা আঁকছি ঠিক সেভাবে ড্রয়িং করে নিতে হবে। এখন দেখো লাট্টুর মাঝ বরাবর আরও দুটি আমি কার্ভ লাইন ড্রয়িং করে নিচ্ছি লাট্টুটাকে আরও সুন্দরভাবে রং করার জন্য। এরপর দেখো লাট্টুর নিচে যে ছুঁচের মতন অংশটা থাকে সেটা ড্রয়িং করার জন্য আমি লাট্টুর নিচের পোর্শনটাকে একটুখানি কার্ভ করে নিলাম। তো তারপরে ছুঁচের বা পেরেকের মতন যে অংশটা থাকে সেটাকে ড্রয়িং করে নিলাম। তো দেখো আমার লাট্টুটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা খুব সহজ পদ্ধতিতে এইভাবে ভি ড্রয়িং করে খুব সহজে একটি লাট্টু ড্রয়িং করে নিতে পারবে। তো দেখো এবার আমি লাট্টুটা রং করা শুরু করেছি। রং করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি। তো প্রথমেই আমি ব্যাকগ্রাউন্ডটাকে ভরাট করে নিচ্ছি। যেহেতু আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি তো সেই কারণেই আমি ব্যাকগ্রাউন্ডটাকে ভরাট করছি ব্ল্যাক দিয়ে। তোমরা যদি অয়েল প্যাস্টেল ইউজ করো তাহলে আমি বলবো তোমরা ব্যাকগ্রাউন্ডটা রং করো না, কারণ অয়েল প্যাস্টেল যেহেতু অয়েল থাকে, তো ব্যাকগ্রাউন্ডটা যদি তোমরা কালো ভরাট করো তাহলে ছবিটা পুরোই নষ্ট হয়ে যাবে। তো তোমরা যদি ওয়াটার কালার বা অ্যাক্রিলিক কালার ইউজ করে থাকো তাহলেই তোমরা ব্যাকগ্রাউন্ডটা করতে পারো। আর ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি অপশানাল, তোমরা যদি চাও ব্যাকগ্রাউন্ড করতে পারো। তো আমার মনে হয়েছে ব্যাকগ্রাউন্ডটা করব, তো সেই কারণে আমি করেছি। তো বাদবাকি দেখো আমি এখানে লাল দিয়ে পুরো লাট্টুটাও ভরাট করছি, আর মাঝের যে অংশটা ফাঁকা রেখেছি সেখানে আমি নীল রং ইউজ করব। তো লাল, নীল, হলুদ আর হচ্ছে যে নিচের যে ছুঁচটা রয়েছে সেটাকে আমি অ্যাশ কালার করব। বেসিক্যালি এই রঙগুলোই হয় লাট্টুতে, তো সেই কারণে আমি এই রঙগুলোকে দিয়েই করার চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করবে। চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এবার তোমরা গানের সাথে ভিডিওটা এনজয় করো। দেখা হবে আবার ভিডিও শেষে একদম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মনীষ দাস স্টুডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে